নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার গলাটা প্রচণ্ড খারাপ, কারণ খুব ঠান্ডা লেগেছে। এবার এক জায়গা থেকে এক জায়গায় এসেছি, এখানে এসে সব কাজকর্মগুলো করতেও হচ্ছে। তো সেই দিক থেকে আর কি গলাটা আমার প্রচণ্ড খারাপ। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কৃষ্ণনগর। এই যে আমার সাথে আছে আমার একটা দাদার মেয়ে আর আমার বান্ধবী। আমরা যাচ্ছি কৃষ্ণনগরের দিকে, কারণ আমার বান্ধবীর শরীরটা ভালো নেই। তো আমরা সবাই মিলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ওখান থেকে আমার দাদাও আসবে, মানে আমার বান্ধবীর হাজব্যান্ড। তো বাস সব বেরিয়ে পড়লাম। আর রামপুরহাটের তুলনায় আমাদের এই নদিয়া জেলার আর কি ঠান্ডাটা একটু বেশিই, আর ঠান্ডাটার জন্য আমার গলাটাও বসে গেছে, খারাপ হয়ে গেছে। এখন বাজে মিনিমাম 1টা নাগাদ। আমরা সকালের খাওয়া দাওয়ার খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর ওখানে মিনিমাম নাম লেখানো হয়েছে, ওই 2টোর সময় আমাদের যেতে বলেছে। ওর জন্যে আমরা 1টা নাগাদ বেরিয়ে পড়েছি। তো আমাদের ছোট গাড়িগুলোতে যাওয়ার কথা ছিল, মারুতি ভ্যানগুলোতে, কিন্তু তাতে আমরা যাচ্ছি না, যাচ্ছি টোটোতে। আর টোটোতে কিন্তু যেতে দারুণ লাগে, সব গল্প করতে করতে, আর আস্তে আস্তে গাড়িটাও চলবে। তো সেই দিক থেকে একদমই ভালো লাগছে। এই দেখুন, আজ কতদিন ধরে এই রাস্তার কাজগুলো হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর এত ধুলো, এত ধুলো, এই সাইডের বাড়িগুলো পুরো ধুলোতে ভর্তি। মানে কত যে ধুলো! আমাদের তো ভেতর সাইডে বাড়ি, তবুও রাস্তার পাশে, ছোট রাস্তার পাশে, গ্রামের ভেতরের যে রাস্তাগুলো, তাই কত ধুলো। তাহলে ভাবুন তো এদের মানে রাস্তার পাশে ঘরগুলোর কী অবস্থা। তা যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কৃষ্ণনগরের রাস্তায় চলে এসেছি। এবার এখান থেকে আমরা চলে যাব ডাক্তারের কাছে। ডাক্তারের ওখান থেকে আবার বেরিয়ে ভাবছি মেয়ের জন্য কিছু জামা কাপড় কিনে নেব, শীতের পোশাক। তা এখন দেখি ডাক্তারের কাছ থেকে কখন বেরোনো হচ্ছে। এই দেখুন, এই লাইনটা দিয়ে যে যাচ্ছি, পাশের যে আমার ডান সাইডের দোকানগুলো, এই দোকানের ওই সাইডটা হচ্ছে কৃষ্ণনগরের সদর হসপিটাল। আমি এখানেও বেশ কিছুদিন আগে আমার মাকে নিয়ে এসে গেছিলাম। তা যাই হোক, কোনো কাজ হয়নি বেশ কিছুদিন, ঠিক না, মিনিমাম 9 মাস আগে। তা আমরা প্রায় চলে এসেছি ডাক্তারের কাছে। এই রাস্তাটাতে গিয়ে বাস সামনেই নামিয়ে নেব। তা এখন বাজে মিনিমাম 4:45 নাগাদ। আমরা ডাক্তারের ওখান থেকে 4:45 বেরোলাম। তা বাস বেরিয়েই দেখছি কি একটা বই মেলা, আর কি, সে কি আর না দেখে বাড়ি যাই? তা বাস চলে গেলাম। আর ভাবছি মেয়ের জন্য বেশ কিছুদিন থেকে গল্পের বই কিনবো ভাবছিলাম। তো সে আশাটাও আমার পূর্ণ হয়ে গেল। চলুন, এখানে একটা এক্সিবিশন হয়েছে, তা এটাকেই একবার দেখে নিই। আর এইগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কেমন? চলুন, একদম কথা না বলে চুপচাপ দেখে ফেলি।
এইটা কিন্তু দারুণ করেছে, এত সুন্দর করেছে, আমাকে তো খুবই পছন্দ হয়েছে এটা। যাই হোক, এবার প্রায় শেষের দিকে, এবার বাইরে বেরিয়ে যাব, দিয়ে একটু বই কিনে নেব, গল্পের বই দেখি কি কি আছে। তো কেমন লাগলো এই এক্সিবিশনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই দেখুন লিখে দিয়েছে খাবারের দোকান এই পথে। তা আমরা এখানে কোনো খাবার খাবো না, আমরা সোজা কিন্তু বইমেলার দিকে চলে যাব। তবুও এই একবার দেখাই খাবারের দোকানটা। এই যে খুব ভেতরে না গেলেও এই সামনের এই দোকানটায় একবার চেক করে দেখে নিই যে কী ধরনের বই নিয়ে যাওয়া যায় আরোহীর জন্য। তা যাই হোক, এখানে হচ্ছে একটা গোপাল ভাঁড়ের গল্প আর একটা নীতিকথার গল্প আমি ভাবছি আরোহীর জন্য নেব। তা বাস, আমার সঙ্গে যে দাদার মেয়েটা আছে সে আবার দেখতে লাগলো এই যে নীতিমূলক গল্প আর একটু গোপাল ভাঁড়ের গল্প। এই দুটো গল্পের বই এখান থেকে নিয়ে বাড়ির দিকে ভাবছি রওনা দেবো। এই যে বিদূষক গোপাল ভাঁড়, এই দুটোই ইচ্ছা আছে নেওয়ার। তা চলুন এই দুটোকে ফাইনাল করে ফেলে আমি এই দুটোকে কিন্তু নিয়েও নিলাম। তাছাড়াও অনেক ধরনের গল্পের বই আছে, কিন্তু আমাদের এখান থেকে একটু তাড়াতাড়ি বাইরে বেরোতে হবে। সন্ধ্যেটা হয়ে গেছে, মিনিমাম 5টা 5:30 এখন কিন্তু বেজে গেছে। ভেবেছিলাম খুব একটা লেট হবে না, কিন্তু না, প্রচণ্ড লেট হয়ে গেছে। আরোহী আবার কি, ও আবার একটু গল্পের বইগুলো পড়তে পছন্দ করে, তা আমাকে তো বলছে ভূতের গল্পের বই নিতে, কিন্তু আমি আর ওটা আর কি নিলাম না, ভূতের গল্পের বইটা। এই দুটোই নিলাম। এখন জানি না বাড়ি গিয়ে কি বলবে না বলবে। তা যাই হোক, আমাদের একটু তাড়াও আছে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। তা চলুন আগে আপনাদের বইগুলো একটু দেখিয়ে দিই। তো এখানে টাকা দিতে গিয়ে আবার 200 টাকা নোট যেই দিলাম সেই বলল কি খুচরো দিতে, ওনার কাছে খুচরো নেই, তাই আবার সেটাকে আমি আবার খুচরো করে দিলাম। তা বাস দিয়ে ওখান থেকে প্যাক করে নিয়ে সামনের দোকানগুলোতে চলে আসলাম। আর বইয়ের মেলাতে বই তো থাকবেই, নানান ধরনের গল্পের বই, অনেক কিছু। কত আর দেখাবো বই, এই যে হাজারো বই। তা কৃষ্ণনগরের আশেপাশে যাদের বাড়ি, যারা গল্পের বই পড়তে ভালোবাসেন, তারা অবশ্যই বই মেলার থেকে ঘুরে আসুন, মনটাও ভালো হয়ে যাবে আপনাদের বাচ্চাদের সঙ্গে নিয়ে। তো কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন এবার আর পুরো প্রত্যেকটা দোকানে না গিয়ে পুরোটাই দেখিয়ে দিই। এই দেখুন এইখান থেকে পুরো এই সাইডটা বইমেলা, এরপরেও ভেতর সাইডে আছে। চলুন ওখানটায় যাই। এই যে এখানে আমার সঙ্গে যে একটা পাশের বাড়ির দাদার মেয়ে এসছে, সে তার বোনের প্রাইজটা এখানে আনতে গেল, তার বোন এখানে 3rd হয়েছে। আর আমিও ভাবলাম এই জায়গাটা আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। এখনও এখানে অনেক প্রোগ্রাম হয়তো আছে, যদিও আমার জানা নেই, কারণ সবাই কিন্তু এখানে বসে আছে। এবার কিছু লোক প্রাইজ নেবে, কিছু অনুষ্ঠানও হবে। এই যে সবাই চেয়ার পেতে কিন্তু বসে আছে, এই দেখুন। আর এইখানেও কিন্তু পুরো জায়গাটা জুড়ে বইমেলা হচ্ছে। তা আমি বেরোবার আগে দেখলাম এদেরকে, এরা বেশ ঝুড়ি, বেতের ঝুড়ি, বাঁশের যে কঞ্চিগুলো হয় কঞ্চি দিয়ে সুন্দর করে ঝুড়ি, ধামা, কুলো সব বিক্রি করছে। তা ইচ্ছে তো আমার ছিল নেওয়ার, কিন্তু এত তাড়াহুড়ো ছিল যে আমার এগুলো পছন্দ হলেও নেওয়া হলো না। আমি দেখেও বাধ্যগত বেরিয়ে চলে আসলাম। আর খুব দামও কম ছিল জানেন তো, কারণ আমার সাথে যারা এসছে তারা বাইরে চলে গেছে, বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। এজন্য আমি আর লেট করলাম না, আমিও বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়েই দেখছি গরম গরম বাদাম ভাসছে, এই যে লাইন দিয়ে। তা বাস পিঙ্কি বলল বাড়ির জন্য কটা বাদাম নিয়ে নিই। বাস 2 জায়গায় নিয়ে নিলাম 250 বাদাম, আর একদম টাটকা গরম গরম ভেজেই দিচ্ছিল। এই দাদাটার কাছ থেকে আর কি বাদামগুলো নিয়ে নিলাম। ওই দেখুন কড়ায় ভাসছে, আর বাদামগুলোও কিন্তু ভীষণ ভালো, দেখেই মনে হচ্ছে একটাও কিন্তু খারাপ বাদাম নেই। 250 গ্রাম ওই 50 টাকা করে। বাস 2 জায়গায় 250 500 বাদাম নিয়ে নিলাম। আর এই বাদামগুলো কিন্তু যতই আমরা চোকা ছাড়া বাদামগুলো কিনে খাই না কেন, কিন্তু এই চোকা ছাড়িয়ে বাদাম খাওয়া, বিট লবণ লাগিয়ে বাদাম খাওয়ার কিন্তু সবাই মিলে মজাই আলাদা। তা বাস
নিয়ে নিলাম এখানেই 2 প্যাকেট, নিয়ে বাড়ির দিকে রওনা দেব। চলুন এবার বাড়ির দিকে একটু রওনা দিই। এই ভিড় থেকে বেরিয়ে পড়লাম বাইরে। আর কি, বাইরে এসে দেখলাম বেশ গরম গরম ঘুগনি বিক্রি হচ্ছে। সেটা কি আর বাদ থাকে না খেতে, সেটাও একটু খেয়ে নিলাম, কারণ ঠান্ডার দিন আর গরম গরম ঘুগনি খেয়ে দিয়ে চলে আসলাম একটু ফুচকা খেতে। তো আমি আর আমার বান্ধবীটা কী করলাম, একটু চাটনি ফুচকা নিয়ে নিলাম। আর যে দাদার মেয়েটা এসেছিলো ও আবার জল ফুচকাই খেলো। ওটা বেশ আমেজ করে খেয়ে আর দাঁড়ালাম না, একদম বাড়ির দিকে রওনা। এখন মিনিমাম 6:45 বাজছে। তারপর আবার এত দূর যেতেও হবে আমাদের, এর জন্য বেরিয়ে পড়লাম। তো কেমন লাগলো পুরো ভিডিওটা এই দেখুন। তো বাস, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।